নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে সুন্দরভাবে কোরআনের তালিম দিতেন, হাদিসের তালিম দিতেন, যাতে করে সাহাবা আজমাইন এরপরে যে সমস্ত মানুষ পৃথিবীর মধ্যে আগমন করবেন সমস্ত মানুষদেরকে সুন্দরভাবে কোরআন ও হাদিসের তালিম দিতে পারে। এ কারণেই তিনি সুন্দরভাবে কোরআনুল কারীমের ব্যাখ্যাগুলো পর্যন্ত শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, উলামা উম্মতি আম্বিয়া বনি ইসরাঈল। আমার উম্মতের উলামায়ে কিরামদের মর্যাদা সম্মান বনি ইসরাঈলের নবীদের সমান। বনি ইসরাঈলের একজন নবীর যে সম্মান রব্বুল আলামিন দিয়েছেন, ওই রকম আমার উম্মতের একজন আলেমের মর্তবা, একজন আলেমের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখলেন কিয়ামতের ময়দান কায়েম হয়েছে। ওই সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আখিরুজ জামান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত ছিলেন। ওই সময় পয়গম্বর মুসা মুহাম্মদুর রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আখিরি নবী, আপনি নাকি বলেছেন হাদিসের মধ্যে উলামা উম্মতি আম্বিয়া বনি ইসরাঈল, আপনার উম্মতের উলামায়ে কিরামদের সম্মান আর মর্যাদা বনি ইসরাঈলের নবীদের সমান হবে, এটা কিভাবে সম্ভব? বুজুর্গ ব্যক্তি বলেন, পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামানার বিখ্যাত ওলি গজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি উপস্থিত ছিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুহাম্মদুর রাসূলকে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উত্তর না দিয়ে বলেন, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, যদি আমার কথা পছন্দ না হয় তাহলে আমার পাশে যে ইমাম গজ্জালি বসে আছে তারে তুমি প্রশ্ন করো। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি আলাইহিকে বলেন, ও মিয়া তোমার নাম কি? কারণ পয়গম্বর মুসা একটু গরম নবী। ইমাম গজ্জালি তো বলতেছে, ও মিয়া তোমার নাম কি? ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি খুবই আদবের সাথে ভদ্রতার সাথে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের নাম বললেন, এরপরে বাবার নাম বললেন, এরপরে দাদার নাম বললেন। মুসলমান ভাইদের আমার শুধু কি তাই, পর্যায়ক্রমে বলতে বলতে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম পর্যন্ত বলে দিলেন। আল্লাহু আকবার। আমরা কি পারবো? বেশির থেকে বেশি নিজের নাম, বাবার নাম, দাদার নাম পর্যন্ত আমরা বলতে পারি, কিন্তু পরদাদা, তার পরদাদা, তার পরদাদার নাম আমরা বলতে পারি না। যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন মুহাম্মদুর রাসূলের উম্মতের একজন উলামা নিজের নাম কয়, বাবার নামও কয়, দাদার নামও কয়, বলতে বলতে শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম পর্যন্ত বলে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই রাগ হলেন। এত কথা কি জায়গা করছ? এদিকের ভাষা নাই যে এত কথা কিভাবে কর? আমি তো শুধু তোমার নাম জিজ্ঞেস করেছি, শুধু তোমার নাম বলবে, বেশি থেকে বেশি বাবার নাম বলবে। তুমি একবারে 14
গোষ্ঠীর নাম শেষ করে দিতেছ। রাগী মানুষের কথা শোনার পরে মানুষ কি হয়, আকর্ষিত হয়ে বসে পড়ে। এবার পয়গম্বর মুসা বলেন, এই তো মুহাম্মদুর রাসূল ঠিকই কথা বলেছে, এতগুলো নাম তো চারটিখানি কথা নয়, স্মরণ রাখা চারটিখানি কথা, নিজের নাম এরকম পর্যাপ্ত করবে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলের নাম বলা চারটিখানি কথা নয়। এবার যখন ধমক দিয়ে বললেন, আমি শুধু তোমাকে জিজ্ঞাসা করছি তোমার নাম কি, এতগুলো তো নাম জিজ্ঞাসা করিনি। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি কেন নিজের নাম বললাম, বাবার নাম বললাম, এরপরে পর্যায়ক্রমে পয়গম্বর আদমের নাম পর্যন্ত বললাম। যদি এটা উত্তর আমি আপনাকে দেই, তাহলে এর আগেই আপনাকে একটা উত্তর আমাকে দিতে হবে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ আমাকে প্রশ্ন করবে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ বলো কি বলতে হবে। এবার খুব একবারে আদবের সাথে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ও নবী, রব্বুল আলামিন যখন আপনাকে বলেছিলেন, ও মুসা তোমার ডান হাতে কি, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে ওটা কি। আল্লাহ কি জানে না ডান হাতে কি? আল্লাহ তো জানে। এরপরও নবীকে বললেন, ও নবী তোমার ডান হাতে কি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার ডান হাতে হলো লাঠি। এবার জামানার আলী ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও পয়গম্বর এখন আপনি আমারে উত্তর দেন, শুধু এতটুকু বললে তো উত্তর যথেষ্ট ছিল। আল্লাহ যখন বলেছেন, পয়গম্বর তোমার হাতে কি, আপনি এতটুকু বলবেন লাঠি, ডান হাতে আমার কি আছে লাঠি। এটা না বলে আপনি বললেন, না তাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গানামি ওয়া ফিহা মাআরিবু উখরা। আমার ডান হাতে লাঠি, লাঠির উপর ভর দিয়ে আমি চলি, লাঠি দিয়ে রাখালি করি, গাছের পাতা পানি ছাগলদেরকে খাওয়াই। শুধু কি তাই, এই লাঠি দিয়ে পৃথিবীর আরো বিভিন্ন বিভিন্ন কাজ আমি করি। এতগুলো উত্তর তো আল্লাহ আপনার কাছ থেকে চাননি। এবার পয়গম্বর মুসা বলেন, অবশ্যই মুহাম্মদুর রাসূল যে কথা বলেছেন ঠিক। একজন নবীর সাথে তর্ক করে একজন ওলি, এটা চারটিখানি কথা। এবার পয়গম্বর মুসাকে বলেন, আপনি এতগুলো কথা কেন বললেন। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে বলেছেন, ও মিয়া, আমি আমার মাসুকের সঙ্গে, আমার আল্লাহর সঙ্গে একটা কথা বলবো, এটাই আমার অন্তর শান্তি হয়নি। যত বেশি কথা বলবো ততই আমার অন্তরটা তৃপ্তি পাবে। এই জন্য আমি বাড়াইতে বাড়াইতে একটু বেশি কথা বলে ফেলেছি। এবার ইমাম গাজ্জালী বলেন, ও পয়গম্বর, যেরকম আপনার মন চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন, উলামা উম্মতি আম্বিয়া বনি ইসরাঈল, আপনার যেরকম মন চায় আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে থাকেন, যতই কথা বলবেন ততই আপনার ভালো লাগে। অনুরূপ ভাবে আমি ইমাম গাজ্জালী সারাটি জীবন শুধু আপনার নাম শুনেছি, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে থেকে 3000 বার রব্বুল
রব্বুল আলামিনের সঙ্গে সরাসরি কথা বলেছেন। আল্লাহু আকবার।